হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ধুরন্ধর পার্ট 2 নিয়ে, ধুরন্ধর দ্য রিভেঞ্জ। তো কীরকম হলো এই ছবিটা? প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, প্রত্যেকে প্রচণ্ড অ্যান্টিসিপেশন, এবং হলের মধ্যে গেছি পুরো প্যাকড হাউস, এবং তার মধ্যে লোকে প্রত্যেকে তারাও ওয়েট করেছিল, সবাই মিলে দেখছি। এবং এই ছবিটার ট্রিটমেন্টটা কিন্তু টিপিক্যাল মাস ফিল্মসের মতো নয়, বাট তাও যা ক্ল্যাপ ট্র্যাপ মোমেন্টস এসছে, যেভাবে লোকে রিয়্যাক্ট করেছে না, মানে পুরো স্টেডিয়াম হয়ে গেছিলো আর কি। এবং এরমভাবে আর কি খুব কম সিনেমাতেই আর কি লোকে মানে নন মাস ফিল্মেও এরকমভাবে যে রিয়্যাক্ট করতে পারে, সেটা দেখবার মতো ছিল। তো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আপনারা প্রত্যেকে হলে গিয়ে দেখুন ছবিটা। এটা আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা সম্পর্কে বললাম। যাই হোক, সিনেমাটা স্টার্ট হতে দেরি হয়েছিল। আমি একটা শর্টস বানিয়ে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু কন্টেন্ট ডেলিভার হতে দেরি হয়েছে, তাই শোজ চালু হয়েছে দেরিতে। তো সেই কারণে আমাদের শোজের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো যাদের অনেকেই আর কি যারা 5টা শো দেখতে গেছিলেন তাদের ক্ষেত্রে ট্রাভেল হয়েছে, এবং অনেক জায়গায় তো শুনলাম শো হয়েও নি, বন্ধ হয়ে গেছে, এরকমও হয়েছে জিনিসপত্র। তো এটা জিও স্টুডিওজের আরেকটু প্রফেশনাল হওয়া উচিত ছিল, যেহেতু এই ছবিটাকে নিয়ে এত অ্যান্টিসিপেশন। ইভেন তামিল তেলেগু শোজ, ওই ভাষার শোজগুলো ক্যান্সেল অবধি হয়ে গেছে, মানে ওটার প্রিমিয়ার হচ্ছে না। এবং হিন্দি যে শোজগুলো আছে তার মধ্যে যে ইংলিশ সাবটাইটেলস সেটা কিন্তু অ্যাডেড নেই। ঠিক আছে, আমাদের প্রবলেম হচ্ছে না, বাট সাউথ ইন্ডিয়াতেও যেহেতু ছবিটাকে নিয়ে প্রচুর ডিমান্ড আছে, সেখানে যারা ধরুন বুকিং করে রেখেছে তারা হিন্দিতে দেখবে উইদাউট সাবটাইটেলস, তো কি বুঝতে পারে? তাহলে পেড প্রিভিউটা আপনি রাখলেন কেন? তো এইটা আর কি জিও স্টুডিওস একটু বেটার আর কি জিনিসপত্রগুলো হ্যান্ডেল করলে বেটার হতো, যেহেতু ছবিটাকে নিয়ে এত অ্যান্টিসিপেশন আছে। এবার কীরকম হলো ধুরন্ধর 2? দেখুন, ধুরন্ধর 1-এর যে এক্সপিরিয়েন্সটা, আপনি যদি সেই এক্সপিরিয়েন্সটাকে রিলিভ করতে চান, তাহলে সেটা আপনি ধুরন্ধর 2 এর মধ্যে পাবেন না। আমি কেন বলছি? বিকজ ফার্স্ট পার্টটা ওয়াজ মোর লাইক আ গ্যাংস্টার ফিল্ম। ঠিক আছে, সেই গ্যাংস্টার ফিল্মের মধ্যে কী হচ্ছে। সেকেন্ড পার্টটা ইজ মোর অফ এ এসপিওনাজ, মানে এটা সব থেকে ডাইরেক্ট কম্প্যারিজন হতে পারে ফ্যান্টম ছবিটার সাথে। ঠিক আছে, ফ্যান্টম ছবিটাই পুরোটা ছিল যে 26/11 বদলা নিচ্ছে, বাট এখানে ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে যে ও কীভাবে একটা গ্যাংয়ের মধ্যে ইনফিলট্রেট করছে, কীভাবে রাইজ অফ দ্য ল্যাডার করছে। এখানে কিন্তু সেকেন্ড পার্ট ইজ মোর অ্যাবাউট দ্য রিভেঞ্জ, যে ও কীভাবে এক্সিকিউট করছে, একটার পর একটা লোকেদেরকে মারছে। তো আপনি দেখুন, মোটামুটি জানেন যে হামজা এই মিশনটাকে এক্সিকিউট করবে। প্রচুর থিওরিজ হয়েছে, লোকে উল্টে ওভার এস্টিমেট করেছে, আরও নানান রকম থিওরিজ বানিয়েছে। আমি প্রচুর ভিডিওস বানিয়েছি, তো আমরা অনেক জিনিস এক্সট্রা ভেবেছি। ঠিক আছে, তো সেই কিছু জিনিস আর কি এই ছবির মধ্যে পাবেন না, মানে সেটা যদি আপনি এত এক্সপ্লেনেশন ভিডিও ইত্যাদি দেখে যান, তো সেখান থেকে আপনার একটু হতাশাও হতে পারে। তো সেটা মানে এক্সপেকটেশনটা কন্ট্রোলে রাখবেন। বাট এখানে ইটস মোর অফ দ্য অ্যাকশন, মানে অ্যাকশনের দিকে জিনিসটা বেশি, এবং কীভাবে ও এক্সিকিউশনগুলো করছে সেইটাকে যেভাবে এমফাসিস করা হয়েছে, সেই প্রত্যেকটা সিনের মধ্যে ট্রিটমেন্টের মধ্যে যে নতুনত্বটা এনেছে, সেটার জন্যই আপনাদের ছবিটা দেখতে মজা লাগবে আর ফিল্ম মেকিং স্টাইলটা ইট ইজ মোর অ্যাবাউট। দেখুন, আপনি জানেন যে কী হবে, এন্ড পয়েন্টটা কী হবে, প্রত্যেককে মারবেও, সেগুলো তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কীভাবে হচ্ছে সেটা ফিল্ম মেকার বলছে কীভাবে, সেই ব্যাপারটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। তো এই ছবিটার মধ্যে আপনি কিছু জায়গায় না পুরো ব্যাটম্যানের মতো ট্রিটমেন্ট দেখতে পাবেন। যারা ব্যাটম্যান ফ্যান্স আছে তাদের মারাত্মক লাগতে চলেছে। তো একটা তো আমি অলরেডি শর্ট ট্রেলার সময় বলেছিলাম যে ছাতের উপর যে দাঁড়িয়ে রয়েছে, দেখবেন একদিকে লাল লাইট পড়ছে, যেটা একটা পোস্টার টাইপের ওরা রিলিজ করেছিল, সেই জায়গাটা পুরো ব্যাটম্যানের মতো ট্রিটমেন্ট আছে। আরেকটা জায়গায় ব্যাটম্যান বিগিনসের মতো ট্রিটমেন্ট আছে। ব্যাটম্যান বিগিনসে স্কেয়ার গ্রো বলে যে ক্যারেক্টারটা ছিল, সে দেখবেন একটা ড্রাগ দিয়ে দিত, তারপরে পুরো লোকটা হ্যালুসিনেট করতে শুরু করতো, একবার ও ব্যাটম্যানের উপরও দিয়ে দেয়। তো ব্যাটম্যান যেভাবে হ্যালুসিনেট করছে, ওরকম একটা সিকোয়েন্স রয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসপত্রগুলোকে যেভাবে এক্সিকিউট করেছে, একটা জায়গায় পুরো ট্যারেন্টিনোর আপনারা কিল বিল ভলিউম 1-এ একটা সিকোয়েন্স আছে, যেটা হসপিটালে একজন লোক আসে, তো এখানে একটা ক্যামিও রয়েছে, সেটা পুরো ট্রিটমেন্ট আর পুরো শর্ট টেকিং ব্যাক শট যেভাবে দেখিয়েছে, পুরো এক্স্যাক্টলি কিল বিলের ওই পুরো যেখানে আর কি উমা থুরমান হসপিটালে অ্যাডমিট থাকে, একজন আসে, পুরো সেমভাবে ওই জিনিসটাকে এক্সিকিউট করা হয়েছে। তো এরকম প্রচুর ট্রিবিউটস দেখতে পাবেন আর কি বিভিন্ন জায়গাতে। এবং যেভাবে প্রত্যেকটা সিনে যে চয়েস অফ মিউজিক শাশ্বত সাজদেব যেভাবে করেছে, মানে ধরুন সঞ্জয় দত্তের একটা খুব ইম্পর্টেন্ট সিন হচ্ছে, সেখানে তাম্মা তাম্মা লোকে গানটা যেভাবে আসে এবং যেভাবে জিনিসপত্রগুলো হয় না, দেখতে মজা এসে গেছে সেই জিনিসপত্রগুলো। এবং ছবিটার শেষের দিকে একটা টুইস্ট রয়েছে, যেটা আপনাকে যথেষ্ট শক করতে চলেছে, এবং তারপরে ওই টুইস্টার ফলো আপ যে ইভেন্টসগুলো দেখায়, সেটাও দেখতে আপনার হেভি মজা লাগবে। এবং একটা যে ক্যারেক্টার যেটাকে নিয়ে সব থেকে অ্যান্টিসিপেশন ছিল, যে বাডে সাহেব কে, তো সেই বাডে সাহেবের যখন রিভিলেশনটা হয়, ঠিক আছে, রিভিলেশনটা তো একটা মোটামুটি লোকে অনেক কিছু ভেবেছিল, তো সেখান থেকে মোটামুটি একটা ওরকমই রিভিলেশন হলো। কিন্তু সেই ক্যারেক্টারটাকে যেভাবে আজ অব্দি কোনো সিনেমাতে দেখায়নি, সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং সেটা পরবর্তীকালে যেভাবে কানেক্ট করিয়ে জিনিসটার এক্সপ্লেনেশন দিয়েছে, সেটা দেখবার মতো আর কি। সেটা খুব মজা দিতে চলেছে আপনাদের। বাথরুমের মধ্যে ফাইট সিকোয়েন্স রয়েছে, সেইটাতে যা এক্সিকিউশন, ঠিক আছে, সেটা দেখবার মতো। সেই ফাইট সিকোয়েন্সটা মানে একদম আপনি পুরো টেনশনটা ফিল করতে পারবেন, তো সেটা খুব ভালো। এবং ক্লাইম্যাক্সে আপনারা জানেনই যে ডকে যে ফাইটটা রয়েছে, যেটা কিছু গ্লিমস আপনারা দেখেছিলেন, তো সেই ফাইটটা যেখানে হয়, এবং সেখানে একটা চেন দিয়ে একজনের মুখের ওপর না চেন জড়িয়ে মারছে,
ওই সিকোয়েন্সটার মধ্যে যে ইম্প্যাক্টটা দিতে পারে এবং একটা ক্যারেক্টার যে ডায়লগ দিচ্ছে সেইগুলো অন্য লেভেলে আপনাকে বুঝবাম দেবে, মানে আপনার নিজের রাগ ধরবে, আপনার মনে হবে যে আমি উঠে গিয়ে মারি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা, সেই ফিলটা দিতে পারে ছবি। এইবারে যে ক্যারেক্টারটাকে খুব ভালো করে ডেভেলপ করেছে, দেখুন আগে তো ফার্স্ট পার্টে তো অনেক এস্টাবলিশ ক্যারেক্টার ছিল, সেকেন্ড পার্টে যে ক্যারেক্টারটা স্ট্যান্ড আউট করেছে আমার জন্য সেটা হচ্ছে মেজর ইকবাল, ঠিক আছে? মেজর ইকবালের দিকটা যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, সুভিন্দর বিকির একটা রোল রয়েছে, আমি সেটা বলছি না কি রোল, তো সুভিন্দর বিকি এবং মেজর ইকবাল মানে অর্জুন রামপালের মধ্যে যে কয়েকটা সিন রয়েছে, অল্পই রয়েছে, মেজর ইকবালের এরকম নয় যে প্রচুর প্রচুর স্ক্রিন টাইম রয়েছে, যতটা রয়েছে তার ওই যে পার্সোনাল দিকটা আমরা দেখতে পাই, ঠিক আছে? সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে উঠে আসে, তো সেটা খুব ভালো। এবং আরও একটা জিনিস যে ফার্স্ট পার্টে ধরুন কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস সেট আপ করে করে এসছিল, সেগুলোকে সেকেন্ড পার্টে যেখানে পে অফ করছে, যেরকম আলামের সাথে ওর একটা খুব সুন্দর ওই চায়ের দোকানে সম্পর্ক দেখিয়েছিল, চা খেতে যায় নোনতা চা, সেটাকে যেভাবে সেকেন্ড পার্টে নিয়ে এসছে, সেই জিনিসগুলো দেখতে বিউটিফুল লাগে। তো আমি যেটা আপনাদেরকে আগেও বলছিলাম এই রিভিউটা করার আগে, যে আপনাদের পার্ট ওয়ানটা দেখে যাওয়া উচিত, যে আপনাদের যাতে কিছু জিনিস কোনো মিস না করে যান, যে কি কোন জায়গায় কোন জিনিসটা পে অফটা পার্ট টুতে করছে। 2022 একটা তামিল ফিল্ম এসেছিল, নাম ছিল সর্দার বলে, কার্তির ছবি, রিসেন্টলি হিন্দি ডাব হয়ে গোল্ড মাইনে এসছে, আপনারা দেখতে পারেন। আগে এসপিওনাজ জনরার মধ্যে খুব ভালো একটা ছবি, তো ওই ছবিটাও এই দিকটা খুব ভালো দেখিয়েছিল, যে আপনি যখন স্পাই হচ্ছেন, আপনি যখন আর্মিতে যাচ্ছেন, তখন আপনাকে লোকে সেলিব্রেট করবে, আপনাকে মেডেল দেবে, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাড়িতে মানে লোকে আসবে, আপনি নিউজে আসবেন, তো আপনাকে নিয়ে সেলিব্রেট করা হবে। কিন্তু যখন আপনি এসপিওনাজ, আপনি এই জগতের মধ্যে আছেন, আপনি যখন স্পাই, তখন কেউ কিন্তু আপনাকে সেলিব্রেট করবে না, ঠিক আছে? আপনার বাড়ির লোকেরা হয়তো জানবেও না যে আপনি বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছে আপনার সাথে। তো সেটার যে বার্ডেনটা, সেটা এই ছবিটা খুব দারুণভাবে এক্সপ্লোর করে। ছবিটা শেষের দিকটা এত ইমোশনাল, ঠিক আছে? জাসকিরাতের দিকটা যখন আমরা দেখতে পাই, ওর ফ্যামিলির ব্যাক স্টোরিটা যখন জানতে পারি, সেগুলো এতটা ইমোশনাল, আপনাকে পুরো হৃদয় ছুঁয়ে যাবে আপনার। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, একটা চ্যাপ্টার রয়েছে এখানে ঘোস্ট ফ্রম পাস্ট বলে, সেইটা যেভাবে আসে, এবং ওই যে বাথরুমের সিকোয়েন্সটার কথা একটু আগে বলছিলাম, তো সেখানে পুরো জিনিসটা যেভাবে পুরো সাম আপ হয়, সেই জিনিসগুলো যে ওই যে যত ও মানে নিজের মিশনটাকে এক্সিকিউট করছে, সেটা ওর পার্সোনালি ওর লাইফকে কীভাবে এফেক্ট করছে, ঠিক আছে? সেই জিনিসপত্রগুলো যেভাবে আসে, হামজার ব্রেকডাউন আমরা মাল্টিপল টাইম দেখতে পাই, সেগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে। তো ছবিটাতে অ্যাকশন ইত্যাদি সেগুলো তো রয়েছেই, ও মিশনগুলো কীভাবে এক্সিকিউট করছে, সেখানে তো ডিরেকশন, স্টেজিং সব কিছু রয়েছে, বাট এই যে মোমেন্টসগুলো এবারে কিন্তু রণবীর সিং ফাটিয়ে দিয়েছে আর কি, মানে রণবীর সিংকেই পুরো মানে ভালনারেবল সাইডগুলো উঠে এসছে, তার সাথে তার পারফরমেন্সের প্রচুর জায়গা ছিল। আগের পার্টে সে চুপচাপ ছিল বেশি, এবারে তাকে কেন্দ্র করেই পুরো জিনিসটা, এবং সে যা পারফরমেন্স দিয়েছে বিভিন্ন সিনে, ঠিক আছে, যেখানে আর কি ও পুরো বাদশা হয়ে গেছে লিয়ারির, সেই ব্যাপারটাও নিয়ে এসছে, নিজের সোয়াগ অ্যাটিটিউড সেগুলো নিয়ে এসছে, অ্যাকশনের দারুণ অ্যাকশন করেছে, এবং যেখানে ওই ভালনারেবল জায়গাটা জাসকিরাতের বেরিয়ে আসছে, সেই জায়গাগুলো যেভাবে সুন্দরভাবে এসছে। ইভেন সারা অর্জুনেরও একটা সিন রয়েছে রণবীর সিংয়ের সাথে, যেটা একটা ঝলক আপনার ট্রেলারে দেখতে পেয়েছেন, সেটা যেভাবে আসে সিনেমার মধ্যে, সেটাও যথেষ্ট ইম্প্যাক্টফুল, বিউটিফুলি ওয়ার্ক করে সেটা। এবারে রান টাইমটা আমি কোনো জায়গায় ফিলই করিনি, মানে কোনো মানে সিঙ্গেল মোমেন্ট নেই। ইভেন আমার তো মনে হচ্ছে ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টের পেসিংটা আরও বেশি, মানে ইভেন্টস প্রচুর রয়েছে, তো এখানে পেসিংটা অনেক বেশি ভালো, অনেক বেশি তাড়াতাড়ি গল্পটা ছুটছে, তো আপনি রান টাইম কোথাও ফিলই করতে পারেন, আপনার কোনো জায়গায় বোরিং লাগবে না, যেহেতু চ্যাপ্টার্সে গল্পটা বলা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ভেরি হ্যাপনিং, অনেক ইভেন্টস ঘটছে। আগের বারে জিনিসটা অনেক বেশি স্লো ওয়ার্ল্ড বিল্ডিং ছিল, সেকেন্ড পার্টে কিন্তু জিনিসপত্রগুলো আরও ফাস্ট মুভ করে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, তো সেগুলো যেভাবে আমরা দেখতে পাই, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা মেকিং হয়েছে, দারুণ একটা সিনেমা, আপনাকে থ্রু আউট এঙ্গেজ করে রাখবে। একটা কথা বলে দিচ্ছি, যাদের পার্ট ওয়ান দেখে প্রবলেম মনে হয়েছিল যে রাইট উইং পলিটিক্স ওটার মধ্যে রয়েছে, একটু প্রোপাগান্ডা ছবি অনেকের মনে হয়েছিল, তো তারা সেকেন্ড পার্ট দেখে জাস্ট পাগল হয়ে যাবে। সেকেন্ড পার্টে এত কিছু জিনিসপত্র দেখিয়েছে, তাদের ওটা অনেক বেশি রেজ বেটিং মনে হবে আর কি। তো যারা পার্ট ওয়ান দেখে ডিস্টার্বড হয়েছিলেন, তারা পার্ট টু থেকে তো দূরেই থাকুন, কারণ পার্ট টুতে ওই জিনিসটা আরও নেক্সট লেভেলে গিয়ে রয়েছে, তো তারা আর কি ডিস্টার্ব হতে চলেছেন আর কি, যারা পার্ট ওয়ানের সাথে প্রবলেম ছিল যাদের। এটা আমি আমার কথা বলছি না, এটা নেগেটিভ পয়েন্টও বলছি না, আমি বলছি যাদের পার্ট ওয়ান দেখে প্রবলেম মনে হয়েছিল, তাদের জন্য পার্ট টুতে আরও বেশি যেটা প্রবলেমেটিক মনে হবে। আমার ছবিটার মধ্যে কিছুই নেগেটিভ লাগেনি বেসিক্যালি, আমার ছবিটার মেকিং থেকে শুরু করে, পারফরমেন্স থেকে শুরু করে, যে ওভারঅল স্টাইল, এক একটা সিনকে যেভাবে এক্সিকিউট করেছে, ডিরেকশন, সেখানে চয়েস অফ মিউজিক, অ্যাকশনটা যেভাবে হয়, এবং ক্লাইম্যাক্সটা অনেকটা বড়, এবং সেখানেও মোমেন্টস রয়েছে, এত ভালো ভালো মোমেন্ট। অ্যাকশনটা কিন্তু প্রচণ্ড রিয়েলিস্টিকভাবে হচ্ছে, কিন্তু তার মধ্যে যে মোমেন্টস আছে সেগুলো কিন্তু দেখবার মতো ছিল। তো সব কিছু মিলে আমার ধুরন্ধর একটু দারুণ লেগেছে, দারুণ এনজয় করেছি। আরেকবার অবশ্যই গিয়ে হলে দেখবো। আপনারা যদি দেখেছেন হলে, আপনাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।